ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা বেড়েই চলেছে। গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে নিহত ৩২ ফিলিস্তিনি, যার মধ্যে একজন প্যারামেডিক এবং উত্তর জাবালিয়ার একটি স্কুল আশ্রয়কেন্দ্রে ৮ জন অন্তর্ভুক্ত। এই সহিংসতা মানবিক সংকট আরও গভীর করেছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ বন্দী হন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ ঘটনায় প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে। গাজায় ইতোমধ্যে ৪৬,৫৩৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১,০৯,৫৭১ জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত কয়েক মাসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছে। শনিবারের হামলায় একজন প্যারামেডিক সহ কয়েক ডজন মানুষ মারা যান। উত্তর জাবালিয়ার একটি স্কুল, যা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল, সেখানে ৮ জন নিহত হন। একই সঙ্গে দক্ষিণ লেবাননে ইসরায়েল নতুন হামলা শুরু করেছে, যদিও লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহর সঙ্গে একটি শান্তি চুক্তি কার্যকর করার চেষ্টা করছে। এদিকে ফিলিস্তিনের উত্তর গাজায় বোমার বিস্ফোরণে দখলদার ইসরায়েলের ৪ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ সেনা। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজা উপত্যকায় এ সংঘাত মানব ইতিহাসের এক গভীর ক্ষত হয়ে থাকছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একাত্ম প্রচেষ্টা ও আলোচনার মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান বের করা জরুরি। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।